হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। লাস্ট আমরা কি পড়েছিলাম? লাস্ট পড়েছিলাম হচ্ছে ইতিহাস পড়েছিলাম, তাই না? আচ্ছা, হ্যাঁ ওইটা স্যার। কি তোমরা সবাই পড়েছো? ইতিহাস প্রথম চ্যাপ্টার যেটা তোমাদেরকে পড়ানো হয়েছিল। হ্যাঁ, সিন্ধু সভ্যতা। হ্যাঁ, সিন্ধু সভ্যতা মোটামুটি সবাই দেখেছো তো না? আচ্ছা, কালকেও ক্লাস আছে। কালকে আমরা পড়বো হচ্ছে ভারতের সংবিধান। তো আমি একটুখানি ক্লাস আরম্ভ করব। তার আগে বেসিক কিছু যেটুকুনি আমি তোমাদেরকে পড়িয়েছি একটুখানি 2 মিনিট একটু আলোচনা করে নিই, ঠিক আছে? দেন তারপরে আমরা টপিকে ঢুকছি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন আমাকে বলো যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে বসানো হয়েছে? চটপট মুখে উত্তর। শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সবাই? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমরা কবে বসিয়েছিলাম? একটুখানি কমেন্টে রিপ্লাই করে বলো যে তোমরা সবাই দেখতে পাচ্ছ বা সব ঠিকঠাক আছে। দেখো, আগের দিনে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বসানো হয়েছিল 1861। বহুবার কম্পিটিটিভ এক্সামে এসছে এবং আসবে, তাই না? আচ্ছা, প্রথম ডিরেক্টর জেনারেল কে ছিলেন এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? ফার্স্ট ডিরেক্টর জেনারেল। আচ্ছা, একটুখানি আমাকে বলো তো যে আমার আওয়াজ ক্লিয়ার আছে? হ্যাঁ আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার শোনো যে আর্কিওলজিক্যাল সার্ভেটা বসানো হয়েছিল 1861-তে এবং ফার্স্ট ডিরেক্টর জেনারেল কে ছিলেন? যদি এই প্রশ্নটা আসে, কমন প্রশ্ন বলবে হচ্ছে আলেকজান্ডার কুনিংহা, তাই না? আচ্ছা, অম্বিকা চরণ মজুমদার কবে ছিল জাতীয় কংগ্রেসে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে? অম্বিকা চরণ, হ্যাঁ বলো। 1916। 1916, ওরে ভেরি গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে গণপরিষদের অ্যাডভাইজার পদে কে ছিলেন? কারণ এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, আমি 2 মিনিট রিভিশন করাই, দেন টপিকে যাই। আর না মনে পড়লে কি বলবে? স্যার মনে পড়ছে না। নাই মনে পড়তে পারে বাবা, যে মনে পড়বে এটা তো কোনো কথা নয়। গণপরিষদের অ্যাডভাইজার কে বি এন ছিলেন? রাও। বি এন রাও। বি এন রাও, ইয়েস, ভেরি গুড, বি এন রাও। আচ্ছা, নেক্সট হচ্ছে বলো আমাকে যে সুপ্রিম কোর্ট কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিল ভারতবর্ষে? ভারতের ম্যাপ তো রয়েছে আমাদের, আজকে পড়বো। সুপ্রিম কোর্ট কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিল? চটপট। দেখো, এগুলো পড়ানো হয়ে গেছে। সুপ্রিম কোর্ট এসেছিল 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে, তাই না? 1773, ক্লিয়ার? আচ্ছা, সুপ্রিম কোর্ট সবার প্রথম কোথায় খুলেছিল? কলকাতাতে খুলে, ইয়াস, ভেরি গুড, কলকাতাতে খুলেছিল। কবে? 1774-এ। এবং প্রথম বিচারপতির নাম কি? বহুবার এসছে, বলো। হ্যাঁ, ভুল বলো বা ঠিক, কোনো অসুবিধা নেই, বলো। না, অপশনটা অসবর্ন স্মিথ তো নয় মনে হয়, এটা তো। না, অসবর্ন স্মিথ। এলিজা কি স্যার? টাইটেলটা মনে পড়ছে না। আচ্ছা, এলিজা এমপে, হ্যাঁ, ঠিক আছে? এলিজা এমপে, ঠিক। এলিজা এমপে মাথায় রাখবে, এগুলো কমন প্রশ্ন আসে, ঠিক আছে? এলিজা এমপে। নেক্সট হচ্ছে যে আমরা ঘোড়ার এভিডেন্স কোথায় পেয়েছিলাম? আগের দিনই পড়েছি, ঘোড়া। হ্যাঁ, সার্কোডোটা, ভেরি গুড। নেক্সট, মেলুহা কাদের বলা হতো? মেলুহা, ওই বণিকদেরকে, হরপ্পা। হ্যাঁ, মানে আইবিসির লোকজনদের বলা হতো। ঠিক আছে, চলো আজকের ক্লাস স্টার্ট করছি। ভূগোলের প্রথম চ্যাপ্টার, খুব মজা লাগবে এবং চ্যাপ্টারের শেষে আমি তোমাদের এমসিকিউ করিয়ে দেবো। ভারতবর্ষের এই ইন্ডিয়ান জিওগ্রাফির যেটা প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে ভারতবর্ষের আকার এবং অবস্থান, ইংলিশে বললে সাইজ অ্যান্ড লোকেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রথমত তোমাদের একটা কথা আমি বলি, ভারতবর্ষ কোথায়, তাই না? এবারে প্রশ্নটা আমি যদি আরেকটু ঘুরিয়ে করি, যে দেখো, তার আগে এটা কি? এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে সারা পৃথিবী, মানে হচ্ছে গ্লোব, তাই না? এবারে
এই গ্লোবের যদি বলা হয় যে পৃথিবীকে দুরকম করে বিভক্ত করেছে কে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছোটবেলায় পড়েছি এই যে নিরক্ষরেখা বা ইকুয়েটার, এটা কি, এটাকে বলা হয় 0 ডিগ্রি, তাই না? হ্যাঁ। 0 ডিগ্রির উপরে যাই পাবো, এখানে যাই আছে, এটাকে বলা হয় উত্তর গোলার্ধ Northern Hemisphere। বা নর্দার্ন হেমিস্ফিয়ার। আর নিচের দিকে কি বলা হয়, দক্ষিণ গোলার্ধ, মানে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে এবারে আমাকে যদি বলা হয় যে ভারতবর্ষ কোথায়, আমি কি বলবো? উত্তর গোলার্ধ। মানে স্যার বুঝাই তো যাচ্ছে, আবার এত কেন যে আপনি বকর বকর করেন। ভারতবর্ষ কোথায় আছে? ভারতবর্ষ হচ্ছে আমাদের উত্তর গোলার্ধে। কিন্তু অ্যান্সারটা কি ঠিক হলো? কিছুটা না। ঠিক হলো, দ্রাঘিমা দিয়ে ভাগ করলে পূর্ব গোলার্ধে পড়বে। ইয়েস। খেয়াল রাখবে যে ভারতবর্ষ ডাইরেক্ট তোমরা কখনোই বলবে না যে উত্তর গোলার্ধে। তাহলে কি আছে, ভারতবর্ষ কোথায়? তাহলে উত্তর পূর্ব গোলার্ধ। এবার স্যার পূর্বটা কেন হলো? উত্তর তো আমরা দেখতে পেলাম যে হ্যাঁ ভারতবর্ষ হচ্ছে উত্তরের দিকে রয়েছে। এবার পূর্ব মানে কি, দেখো দেখো এটা কি, এটা ল্যাটিটিউড ছিল, মানে হচ্ছে ইকুয়েটার। এবং এই যে লম্বা লম্বা যে লাইনগুলো, এটাও কাল্পনিক রেখা, এগুলোকে কি বলা হয়? এটাকে কি বলবো? ল্যাটিটিউড, সরি, লঙ্গিটিউড, LONGITUDE, লঙ্গিটিউড, তাই না? এবার এই সাইডে যাই থাকবে সব হবে হচ্ছে ইস্ট, এবং এই সাইডে যাই থাকবে সব হবে হচ্ছে ওয়েস্ট। তাহলে ভারতবর্ষকে যদি বলতে হয় তাহলে বলবো উত্তর পূর্ব গোলার্ধ। তাহলে এটা আমাদের মাথায় একদম লক হয়ে গেছে। নেক্সট, যদি বলতে হয় যে কোন মহাদেশে রয়েছে, আমরা সবাই জানি যে এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে। এটা বেসিক জিনিস আমরা প্রথমে জানতে পারলাম। ঠিক আছে, নেক্সট। এবারে দেখো, আমি একটুখানি এখানে ক্লিয়ার করে দেই, মানে মুছে দেই, কারণ অনেক কিছু এখানে লিখতে হবে। আচ্ছা, এবারে দেখো যে যদি আমাকে বলতে হয় যে আমি আপাতত ভাবে জানলাম ভারতবর্ষ কোথায়, উত্তর পূর্ব গোলার্ধে হচ্ছে আমাদের ভারতবর্ষ। ওকে, ভেরি গুড। এইবারে ভারতবর্ষকে ভারতবর্ষ কে আবার দু রকম করে বিভক্ত করেছে, এটা যদি আমি বলি তখন আমি বলবো যে কি, বলো? নিরক্ষরেখা। নিরক্ষরেখা। কি নাম কি তার? 38 ট্রপিক অফ ক্যান্সার, 23.5 ডিগ্রি ভারতবর্ষের উপর দিয়ে গেছে। ওকে, একটা জিনিস দেখো, এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা, এটা কি, ভারতবর্ষ কোন ল্যাটিটিউডের মধ্যে থাকে? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আসে, বহুবার এসছে এবং কম্পিটিটিভ এক্সামে আসবে। ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড যদি বলতে হয়, আগে আমি একটুখানি এখানে এঁকে দিচ্ছি তাহলে সুবিধা হবে। ভারতবর্ষে এই বিন্দুটা থেকে এই বিন্দু, এই যে পয়েন্টটা, মানে এইখান থেকে এই অবধি, এটা কি উপরের দিকে হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে আরম্ভ করবে। আমি একটুখানি ভুল বললাম তোমাদেরকে, ঠিক আছে, এটা উল্টে যাবে, এটা উপরের দিকে যাবে। হ্যাঁ, ঠিক আছে, উপরেরটা হবে 37 ডিগ্রি, এটা হবে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। ঠিক আছে, কন্যাকুমারী এবং এদিকে ইন্দিরা কোল, এই অবধি ক্লিয়ার বুঝেছো? উপরে হবে হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এবং নিচের দিকে যদি বলতে হয় তাহলে হবে হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। দুটোই নর্থ, আবার তুমি সাউথ করে ফেলো না। ঠিক আছে, ক্লিয়ার? আগে বলো যে হ্যাঁ স্যার এই অবধি আমরা বুঝেছি, এটা আমি মুছে দেই নইলে অসুবিধা হবে। তাহলে ভারতবর্ষ কোন ল্যাটিটিউডের মধ্যে থাকে এটুকুনি বুঝতে পেরেছি। এটা ডেটাটা কিন্তু পরীক্ষায় আসে, মানে আমি তোমাকে বললাম এই হচ্ছে 8, সরি আবারও ভুল লিখলাম, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ থেকে আরম্ভ করে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ অব্দি। ক্লিয়ার? নেক্সট, এবার ভারতবর্ষ কোন লঙ্গিটিউডের মধ্যে থাকে, এটার মানে এইখান থেকে এইটা লঙ্গিটিউড হবে। এটা কি কি যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো হচ্ছে কি, একদম মাথায় নাও, ঠিক আছে, একদম ডেটাটাকে মাথায় নাও, বা স্ক্রিনশট করার দরকার নেই, কারণ তুমি এই মেটেরিয়ালটা পেয়েই যাবে। ঠিক আছে, আচ্ছা, এবারে যদি বলি, কারণ এই বিন্দুটার নাম আমাকে বলতে পারবে কি? মানে হচ্ছে একদম পূর্বতম বিন্দু। হ্যাঁ, অরুণাচল প্রদেশের ওই সাগর মাথা বা কিবিথু, হ্যাঁ। বাকিরা অনেকটাই তুমি ঠিক বলেছো। বাকিরা একটু একটু ইন্টারাকশন করো, একটু কথা বলো, আমি তো সব বলেই দেবো। আচ্ছা, যাই হোক, ও একদমই তুমি একদমই ঠিক বলেছো, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের এই যে পয়েন্টটা, এটির নাম আমরা কি বলবো? এটা হচ্ছে কিবিথু, তাই তো? একদমই ঠিক বলেছো। আচ্ছা, ওই প্রসঙ্গে পরে আসছি। তাহলে আমাকে বলো যে উপর আর নিচ এবং সাইড, এটা আমার ক্লিয়ার, আমি বুঝতে পেরেছি, এখানে কোনো অসুবিধা নেই স্যার। ঠিক আছে, নেক্সট, এবারে চলে এসো।
ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ যে দূরত্বটা থাকে সেটি কত, সেটা বহুবার পরীক্ষায় এসছে, সেটি মাথায় রাখবে। 3214 কিলোমিটার, মানে ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ হচ্ছে 3214 কিলোমিটার। ওকে, ইন্দিরা কোল থেকে কন্যাকুমারী অবধি, ইন্দিরা কোলের ভ্যালুটা কত, 37 ডিগ্রি বললাম, এবং কন্যাকুমারী হচ্ছে 8 ডিগ্রি। কিন্তু পরীক্ষায় আর একটা প্রশ্ন দেয় যে ভারতবর্ষ চরম দক্ষিণতম বিন্দু কি, ইংলিশে বললে এক্সট্রিম সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, তখন কিন্তু কেউ কন্যাকুমারী বলবে না, তখন উত্তরটা কি আসবে? ইন্দিরা পয়েন্ট। ইয়েস, ভেরি গুড। ওটার ভ্যালু কত? ওটা হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। নেক্সট, এবার ভারতবর্ষের পশ্চিম থেকে পূর্ব যদি বলতে হয় তাহলে কত? এইদিকে তাকাও, পশ্চিম থেকে পূর্ব আমি যাব, তাহলে হচ্ছে 2933 কিলোমিটার। বেসিক বেসিক ডেটা গুলো মাথায় গেছে। নেক্সট, এবারে চলে এসো। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলে দেই, এই যে তোমরা এখানে যে ছবিটা দেখছো, এই যে ল্যাটিচিউড গুলো, ল্যাটিচিউড কেন আমরা টানি? স্যার এটা তো একটা কাল্পনিক রেখা, কিন্তু আমরা কেন এগুলো কি করি? দেখো, ল্যাটিচিউড দিয়ে আমরা, খুব শর্ট ভাবে বলছি, ল্যাটিচিউড দিয়ে একটা জায়গার ওয়েদার কিরকম, সে জায়গাটা গরম না সে জায়গাটা বেশি বৃষ্টি হচ্ছে, বা সেই জায়গাটার ক্লাইমেট কিরকম, সেগুলো আমরা বুঝতে পারি। এবারে আমি তোমাকে বললাম 0 ডিগ্রি, তাই না? এই যে রেখাটা, এটা তো 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে তোমাদের মাথায় কি আসবে? 0 ডিগ্রি মানে তোমাদের মাথায় এটা আসবে যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি, এবং সব থেকে বেশি গরম আমরা এখানেই পাবো, তাই না? আচ্ছা, নেক্সট, এইবারে 0 ডিগ্রির পরে এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা 23.5 ডিগ্রি নর্থ, এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, এবং এই সাইডেও 23.5 ডিগ্রি সাউথ, এটাকেও বলবো হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। ক্লিয়ার? এবং এরপরে হচ্ছে কি, একদম এই যে বিন্দুটা, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে 66.5 ডিগ্রি আর্কটিক সার্কেল এবং অ্যান্টার্কটিক সার্কেল। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে যে হিট জোন। ভারতবর্ষ, সরি, পৃথিবীর মধ্যে কতগুলো হিট জোন আছে যদি বলা হয়, তা বলবে 3টে হিট জোন। ওকে, অ্যাকর্ডিং টু দ্য টেম্পারেচার আমরা ডিভাইড করি। কিন্তু আমার এই প্রথম চ্যাপ্টারে অতটা কিছু লাগবে না, বেসিক জিনিস তুমি মাথায় নাও। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, এবারে দেখো, একটু আগেই তোমাদের বলছিলাম ভারতবর্ষের উপর দিয়ে দুটো রেখা আমাকে মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। আমি যদি বলি পৃথিবীকে কে দুরকম করে বিভক্ত করেছে, প্রথমে বললাম স্যার 0 ডিগ্রি, 0 ডিগ্রি উপরে যাই থাকবে সব নর্থ, 0 ডিগ্রি নিচে যাই থাকবে সব হবে দক্ষিণ, দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ। সিমিলারলি ভারতবর্ষের উপর দিয়ে যে রেখাটা গেছে সেটি হবে 23.5 ডিগ্রি, যেটি হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে? বহুবার এসছে কর্কট ক্রান্তি রেখা, কতগুলো রাজ্য বলো? 8টা রাজ্য। ক্লিয়ার? এই 8টা রাজ্য একদম পরীক্ষার মাথায়, সরি, নিজেদের মাথায় ঢুকিয়ে নাও, কারণ পরীক্ষায় আসবে। নিশ্চয়ই জানো তোমরা, তাও একবার শুনে নাও। এক হচ্ছে গুজরাট, এক হচ্ছে রাজস্থান, এক হচ্ছে মধ্যপ্রদেশ, এক হচ্ছে ছত্তিশগড়, এক হচ্ছে ঝাড়খণ্ড, এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এক হচ্ছে ত্রিপুরা, এক হচ্ছে মিজোরাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, এটা তো আমরা গেলাম হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার। এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, যেটার ভ্যালু কি 82.5 ডিগ্রি কি পূর্ব, মানে হচ্ছে ইস্ট। এটা আবার কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে? এটা দিয়ে কি হয়, এটা দিয়ে আমরা সময় বা আমাদের টাইম জোনটাকে আমরা নির্ধারণ করি। এবং এইখানেও প্রশ্ন আসে যে কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে, ডাইরেক্ট বলবে হচ্ছে 5টি। ওকে, কি কি যদি পরীক্ষায় আসে, ম্যাপ দেখো, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে নিচে নামলে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। এই অবধি ক্লিয়ার মাথায় গেছে? আচ্ছা, এখানে সুন্দরভাবে একটা ম্যাপ তৈরি করা হয়েছে যাতে তোমাদের ভুল না হয়। কর্কট ক্রান্তি মানে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যার ভ্যালু 23.5 ডিগ্রি নর্থ। কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে বললাম? বললাম 8টি। 8টি রাজ্য নিশ্চয়ই আর বলতে হবে না, তাও তোমরা মাথায় রাখবে। ওকে, এইবারে এই যে এরিয়াটা পাচ্ছি,
এটাকে কি বলা হয়? এটাকে বলবে হচ্ছে সাবট্রপিক্যাল রিজন। সাবট্রপিক্যাল রিজন, ওকে। কর্কট ক্রান্তির উপর দিকে যে এরিয়াটা ভারতবর্ষের, এবং নিচের দিকের এরিয়াটাকে বলা হয় ট্রপিক্যাল। ট্রপিক্যাল মানেই একটু গরম বেশি, ওকে। এবং উপরের দিকে, ভারতবর্ষের উপরের দিকে না বেশি গরম না বেশি ঠান্ডা। বেসিক পয়েন্ট মাথায় গেছে কি যায়নি? ক্লিয়ার? নেক্সট, এবারে চলে এসো আকার এবং ভারতের চরম বিন্দু, মানে যেখানে এখানে 1 নাম্বার ঘুরঘুর করছে। এবার ভালো করে দেখো, ঠিক আছে? এখানে আমি এঁকে দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে উত্তর, মানে ভারতবর্ষের চরম উত্তরতম বিন্দু যদি পরীক্ষায় আসে কি বলবে? বলবে হচ্ছে ইন্দিরা কোল, জম্মু অ্যান্ড কাশ্মীরের, যার ভ্যালু 37°4', কি নর্থ। ক্লিয়ার? আচ্ছা, ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু আমার যদি পরীক্ষায় আসে, আমরা কি বলবো? কন্যাকুমারী। কন্যাকুমারী, যার ভ্যালু 8°4', নর্থ। ক্লিয়ার? আচ্ছা, এবারে এই জায়গাটা গুজরাট। এবার ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে গুজরাট। গুজরাটের কি? গুহার মঠ, ওকে, গুহার মঠ। আচ্ছা, ভারতবর্ষের পূর্বতম বিন্দু যদি বলি তাহলে বলবো হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিতু। ফাইন, নেক্সট। এবারে দেখো, এই তো সেন্সাস হবে, আমাদের আবার নতুন জনগণনা হবে, কিন্তু এখনো আমাদের সেই পুরনো জনগণনাই পড়তে হবে। এবং তার আগে আরেকটা পয়েন্ট বলি, এইখানে কিন্তু এই যে পয়েন্টটা, চরম দক্ষিণতম বিন্দু যেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যার অপর নাম হচ্ছে প্যাগমিলান পয়েন্ট, এটার ভ্যালু কত? 6°4'। এটা কিন্তু পরীক্ষায় আসে। আগে বলো যে স্যার যা বকবক করলাম আমরা বুঝেছি। হ্যাঁ Basic স্যার, বুঝেছি। হ্যাঁ, ব্যাস। এবারে ভারতবর্ষের যদি টোটাল আয়তন বলতে হয়, 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, ওকে। নেক্সট, এবারে যদি বলতে হয় যে জনসংখ্যা, দেখো এখন জনসংখ্যার দিকে ভারতবর্ষ নাম্বার 1, এটাতে তোমরা সবাই জানো এখন নাম্বার 1। এখনো তো এই আমাদের সেন্সাস তো হয়নি, এটা পুরনো সেন্সাস অনুযায়ী 2011। এই পুরনো সেন্সাস মানে কবে? পুরনো মানে হচ্ছে 21, 2000। হ্যাঁ 11 হ্যাঁ, 11টাই আমরা ধরেছি। ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ হচ্ছে সেকেন্ড, কিন্তু এখন রিসেন্ট ডেটা যদি দেখা হয় তাহলে প্রথম, দরকার নেই। আচ্ছা, এবং এরিয়ার দিক থেকে ক নাম্বার? এরিয়ার দিক থেকে হবে 7 নাম্বার। সব থেকে বড় কে? সব থেকে বড় হচ্ছে আমাদের রাশিয়া। অনেক সময় না এই 7টা দেশের নাম কিন্তু মাথায় রাখবে। ইন্ডিয়া, ভারতবর্ষ আমরা 7 নাম্বারে, ঠিক আছে। রাশিয়া প্রথম, তারপরে কানাডা, তারপরে হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, চীনটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে, ব্রাজিল 5 নাম্বার, এবং 6 নাম্বার হচ্ছে অস্ট্রেলিয়া। আমরা 7 নাম্বারে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এই অবধি ইনফরমেশন মাথায় গেছে। নেক্সট, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যে, দেখো ভারতবর্ষের রাজ্যগুলো তো একদিনে চলে আসেনি। এবার সব রাজ্য কিন্তু আমরা পরীক্ষায় পড়ে যাব না, কিন্তু কিছু রাজ্য কবে কোনটা হয়েছিল আমরা মাথায় রাখবো, যার মধ্যে সব থেকে বেশি যেটা পরীক্ষায় আসে আমি মার্ক করে দিচ্ছি, দ্যাট ইজ গোয়া। ঠিক আছে, গোয়া বহুবার দামান অ্যান্ড দিউ থেকে আলাদা হয়ে গোয়া এলো কবে, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, গোয়া রিলেটেড আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। পর্তুগিজরা আমাদের ভারতবর্ষ কবে এসেছিল? মানে সবাই জানো যে বাণিজ্য করতে এক এক করে বিদেশিরা আমাদের ভারতবর্ষে এসেছিল, এবং সবার প্রথম এসেছিল হচ্ছে পর্তুগিজরা। পর্তুগিজরা বাণিজ্য করতে এসেছিল হচ্ছে 1498-তে, ভারতবর্ষে প্রবেশ করলো। ঠিক আছে, এবং সবার লাস্টে গিয়েছিল কোথা থেকে? ভারতবর্ষ থেকে, গোয়া থেকে সবার লাস্টে গেল 1961-এ। তখনও কিন্তু গোয়া রাজ্য নয়, গোয়া ফ্রি হলো, পর্তুগিজদের হাত থেকে গোয়াকে ফ্রি করানো হলো। ঠিক আছে, অপারেশন বিজয় হয়েছিল তখন, সেই অপারেশনটার নাম হচ্ছে বিজয়, তাই না? হ্যাঁ, এরপরে দেখো গোয়া তখন কি ইউটি, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। গোয়া রাজ্যতে কবে পরিণত হয়েছিল, এবং দামান অ্যান্ড দিউ থেকে ভেঙে কি হলো একটা সেপারেট রাজ্য, এটি তোমাকে মাথায় রাখতে হবে, বহুবার আসে, তাহলে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে,
ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে ভেঙে হলো, বহুবার ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ঝাড়খণ্ড, 15ই নভেম্বর 2000 বিহার থেকে ভেঙে হলো, ইম্পর্টেন্ট। তেলেঙ্গানা জানো, তাও মাথায় রাখবে। ক্লিয়ার, সব মাথায় রাখার দরকার নেই। নেক্সট, এই ভারতবর্ষ কিরকম গো? কিরকম মানে হচ্ছে, ভারতবর্ষ একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ভারতবর্ষ কি দ্বীপ না উপদ্বীপ? উপদ্বীপ। উপদ্বীপ মানেটা কি? উপদ্বীপের ইংলিশ হচ্ছে পেনেনসুলা। পেনেনসুলা, ভারতবর্ষ হচ্ছে পেনেনসুলার কান্ট্রি, মানে উপদ্বীপ। মানে কি, দ্বীপ মানে সবাই জানো যে চারদিকে যদি একটা জিনিসকে জলে ঘেরা রাখে তাহলে দ্যাট ইজ কল্ড আইল্যান্ড বা দ্বীপ, কোনো সমস্যা নেই। কিন্তু ভারতবর্ষের চারদিকে জল আছে? ভারতবর্ষের 3 দিকে জল আছে, তাই না? 3 দিকে, একদিকে আরব সাগর, একদিকে বঙ্গোপসাগর, আর একদিকে কে আছে? ভারত, ভারত মহাসাগর, হ্যাঁ, ইন্ডিয়ান ওশেন। উপরের দিকে কি? হিমালয়। উপরের দিকে হচ্ছে আমাদের ল্যান্ড, তাই না? তা ভারতবর্ষ হচ্ছে পেনিনসুলার কান্ট্রি। এবারে কথা হলো যে তাহলে মোট উপরের দিকে যে সীমানা, মানে হচ্ছে ল্যান্ড বাউন্ডারি অফ ইন্ডিয়া, উপরের দিকে তো একটা সীমানা আছে ভারতবর্ষে, সেটি কতটা? সেটি মাথায় রাখবে 15,200। এটাকে রাউন্ড করে 15,200 বলা হয়। ঠিক আছে, 15,200 কিলোমিটার হচ্ছে ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারি, আমরা বুঝেছি। আচ্ছা, আরেকটু যদি ভিতরে ঢুকতে হয়, এই 15,200 কিলোমিটারের মধ্যে কতগুলো দেশের সঙ্গে আমরা বর্ডার করেছি? আমরা বলবো 7টি দেশ। এক এক করে আসছি পরে। যেরকম হচ্ছে বাংলাদেশের সঙ্গে বর্ডার করেছি, চীনের সঙ্গে বর্ডার করেছি, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান এবং আফগানিস্তানের সঙ্গেও কিন্তু আমাদের বর্ডার আছে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, এবারে দেখো নিচের দিকে যদি তাকাই তাহলে ভারতবর্ষের এই যে এরিয়াটা দেখছি, এটাকে কি বলে? উপকূল রেখা, কোস্টাল প্লেন, তাই না? এবং এই কোস্টাল প্লেনকেও আবার 2 রকম করে ভাগ করবো, সেটা পরের ব্যাপার। এবং কতটা উপকূল রেখা আছে যদি বলি, এই গুজরাট থেকে ওয়েস্ট বেঙ্গল অব্দি যদি বলতে হয় তাহলে এটা হবে হচ্ছে 6,100 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু যদি আমি গোটাটাকে ধরি, গোটাটা মানে হচ্ছে ভারতবর্ষে যত দ্বীপ ফিপ আছে সব এরিয়া ধরে ফেললাম, তাই না? তাহলে কত হবে? 7516 কিলোমিটার। এই অবধি ক্লিয়ার, বুঝেছো? এই বেসিক জিনিস মাথায় গেছে? পরিষ্কার গেছে তো, না যায়নি? এ তোমরা আছো না বন্ধ করে চলে গেল সব? আছে স্যার। হ্যাঁ, যে মাঝে মাঝে বলবেন, নাহলে আমি আবার বুঝি না, আমি আবার একটু কম বুঝি, যে কি হলো, আমি একাই বকে যাচ্ছি কিনা। বলবে মাঝে মাঝে, বলবে যে স্যার এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, বা এই জায়গাটাতে কি প্রশ্ন আসতে পারে, বা যেটুকুনি পড়লে বলবে। ঠিক আছে, আমি দুমদাম করে প্রশ্ন জিজ্ঞাসা করবো, যেরকম এইমাত্র জিজ্ঞাসা করবো যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট মিটিং কবে হয়েছে। কারণ দেখো বাবু, এগুলো পড়ানো হয়ে গেছে। গণপরিষদের লাস্ট মিটিং কবে পড়ানো হয়েছে, এই কবে করা হয়েছে? এটা 24শে জানুয়ারি 1950। বাকিরা লাস্ট বলা হয়েছিল, লাস্ট হচ্ছে তুমি বললে 24শে জানুয়ারি 1950, একদমই ঠিক। এবং প্রথম যদি বলা হয় তাহলে সবাই জানো 9th ডিসেম্বর 1946। এই 24শে জানুয়ারিটা ব্যাপক ইম্পর্টেন্ট। 9th ডিসেম্বরও ইম্পর্টেন্ট, কারণ ওইখানে আমাদের পার্মানেন্ট ভাবে কেউ ছিল না, তোমরা সবাই জানো, তাই না? পার্মানেন্ট কেউ ছিল না ওইখানে। কে ছিল বলো তো 9 ডিসেম্বরে? 9 ডিসেম্বরে আমাদের কে ছিল, মানে হচ্ছে প্রেসিডেন্ট সচিদানন্দ সিনহা, তাই না? হুম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, লাস্টটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে আমরা দুটো জিনিসকে অ্যাডাপ্ট করেছিলাম। এক হচ্ছে আমাদের বন্দে মাতরমকে, হ্যাঁ, বন্দে মাতরম নিলাম। এক হচ্ছে জনগণ মন নিলাম। এগুলো আমাদের আগে ছিল না, মানে অ্যাজ আওয়ার ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম এটা আমাদের ছিল না। আমরা অফিসিয়ালি ভাবে 24শে জানুয়ারি নিলাম। যাই হোক, এরকম কিন্তু আমি পুরনো পড়া যেগুলো হয়ে গেছে আমি মাঝে মাঝে তুলবো। আচ্ছা, এবারে দেখো, আমরা জানি যে আমরা বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি বর্ডার করেছি, দেখতেই পাচ্ছ, একটা একটা গ্রাফিক্স দিয়ে দিয়েছি। অনেক বইতে এই ডেটাটা হচ্ছে পিএসসির নেওয়া ডেটা এবং অনেক পুরনো ডেটা। ঠিক আছে,
এটাই কিন্তু আমাদের সচরাচর পিএসসি এক্সামে নেয়, বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি যত এক্সাম হয় এই ডেটাটা নেয়। এই ডেটাটা কিন্তু তুমি যদি রিসেন্ট ডেটার সঙ্গে দেখো তাহলে একটু স্লাইটলি চেঞ্জ হয়েছে, কারণ অবভিয়াসলি ডেটাতে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা মোস্ট এটাকে ধরেই এগোবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের বাংলাদেশের সঙ্গে এক এক করে সব দেখবো। আগে তোমরা দেখে নাও যে 7টা দেশ কি কি। এক হচ্ছে সেকেন্ড পজিশনে হবে চায়না, 3 নাম্বার হবে পাকিস্তান, 4 নাম্বার হবে হচ্ছে নেপালের সঙ্গে, 5 নাম্বার মায়ানমার, 6 নাম্বার ভুটান, 7 নাম্বার হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের সঙ্গে রয়েছে। ঠিক আছে, নেক্সট এরপরে চলে এসো কি কি বলবো, দেখো একটা সেকেন্ড। আপাতত যেটুকুনি আমি তোমাদের সঙ্গে বললাম এইটুকুনির উপরে তোমরা কয়েকটা এমসিকিউ করে নাও, যেটুকুনি তোমাদেরকে বললাম। বলো, ভারত কোন গোলার্ধে অবস্থিত? পাকিস্তান। উত্তর পূর্ব। উত্তর পূর্ব। উত্তর পূর্ব, ঠিক আছে। নেক্সট বলো, বলেছে ভারতের মূল ভূখণ্ডের, আচ্ছা ওই যে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা বলো। 8 ডিগ্রি 4 মিনিট থেকে 8 ডিগ্রি 4 মিনিট থেকে 7 একদম 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 ঠিক, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট চলে এসো। আচ্ছা এখানে কি বলেছে? লঙ্গিটিউডিনাল এক্সটেনশন মানে কোনটা? মিনিট থেকে ওই 97 ডিগ্রি 25। 97। আচ্ছা এখানে তো দুটো 97 আছে। এটা ইস্টটা হবে। ইস্ট দুটোই ইস্ট হবে। ইয়েস, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষায় দেখে নেবে, দিতে পারে এরকম। ঠিক আছে, যাই হোক, তারপরে চলে এসো। এখানে কি বলেছে? ইন্দিরা কোল থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের কত সীমানা? 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার, 3214, ঠিক আছে। নেক্সট চলে এসো। আচ্ছা গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমানার ডিফারেন্স কত? অবভিয়াসলি একটা সীমানার, বাকি সবাই একমত 2 ঘন্টায়। ঠিক আছে, 2 ঘন্টার একটা টাইম ডিফারেন্স থাকে। নেক্সট এবারে চলে এসো। 82 ডিগ্রি 30 মিনিট। কোনটা নেব? ইস্ট 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 না ওয়েস্ট? ইস্ট ইস্ট। ইস্ট, ঠিক। এগুলো একটু পরীক্ষায় দেখে নেবে। নেক্সট আচ্ছা এখানে কি বলেছে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কতগুলো রাজ্য? 5টা। 5। 5 না 8? না 8টা না, এটা তো পরক্ষণ দিয়ে 8টা। এটা 5টা, এটা 5টা, ঠিক। আমি মজা করছিলাম, দেখছিলাম কনফিউজ করানো যায় কিনা। আচ্ছা কি বলেছে? ট্রপিক অফ ক্যান্সার ডিভাইডস ইন্ডিয়া ইন্টু হুইচ 2 রিজন? বাহ, ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল। হ্যাঁ, কারণ অলরেডি বললাম যে নিচের দিকটাকে বলা হয় ট্রপিক্যাল এবং উপরের দিকটাকে বলা হয় সাবট্রপিক্যাল। ঠিক, ভেরি গুড। নেক্সট বলো, এখানে কি বলেছে? ট্রপিক অফ ক্যান্সার কতগুলো রাজ্যের উপর? 8। 8টা রাজ্য, ঠিক আছে। নেক্সট চলে এসো। এখানে কি বলেছে? যে নট পাস কোনটা দিয়ে যায়নি? ওড়িশা। উড়িষ্যা। আচ্ছা এই উড়িষ্যা, সবাই একটা করে আমাকে ইন্টারেস্টিং ইনফরমেশন দাও, সেটা যাই হোক, কিন্তু 1 নাম্বার থাকে, এমন নয় যে বলে দিলে আমার চেনাশোনা উড়িষ্যায় আছে মিন স্যার ইনফরমেশন পেয়ে গেছেন, এটা নয়। আমি জানি না, আমাকে একটা করে ইনফরমেশন দাও। আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আমি বলে দিচ্ছি প্রথমেই। আচ্ছা উড়িষ্যাতে আমাদের কি আছে? মহানদী আছে, ঠিক আছে। চলো এবার তোমরা বলো। সে ওড়িশাতে শিমলি পার্ক অভয়ারণ্যটা রয়েছে। ব্যাস, ভেরি গুড, হয়ে গেছে তোমার। বাকিরা? শিমলিপাল। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ও এক্সিলেন্ট। তারপরে বাকি? নীলগিরি পর্বত রয়েছে। নীলগিরি পর্বত। নীলগিরি এই যে, নীলগিরি এই যে। উড়িষ্যা কই? এই যে। ওয়েস্ট বেঙ্গল কই? এই যে। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বর্ডার, সরি, ঠিক আছে। তো ম্যাপ দেখতে হবে, নীলগিরি তো নয়, নীলগিরি আমাদের একদম নিচে। ওকে, বাকি বাকি বলো। সব থেকে লংগেস্ট? সুন্দরবনের পরে স্যার দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্য আছে। ম্যানগ্রোভ, ঠিক, এটাও নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে। আচ্ছা লংগেস্ট ড্যাম্প, লম্বায় বড় যে বাঁধ, তার নাম কি? হীরাকুদ হীরাকুদ ড্যাম্প, সেটা পাবো, তাই না? আচ্ছা নেক্সট,
সব থেকে ইন্টারেস্টিং যেটা, উড়িষ্যা হচ্ছে আমাদের প্রথম ভাষাভিত্তিক রাজ্য স্বাধীনতার আগে, তাই না? অন্ধ্রপ্রদেশ তো। স্বাধীনতা, হ্যাঁ ঠিক। আচ্ছা, উড়িষ্যার মধ্যে দিয়ে আমাদের লঙ্গিটিউডটা পাস করেছে না, 82.5 ডিগ্রি। উড়িষ্যার পরেই অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। যাই হোক, এরকম করে ভাববে, দেখবে আরো অনেক আমাদের ওই information এটা আছে ওই যেটা ওই টেস্টিং হয় ওই এপিজে আব্দুল বলো? কালাম, ওই মাথায় আসছে না। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম করে তোমরা নিজেরাই ভাববে। আচ্ছা, রাজস্থান মানে কি আসছে? রাজস্থান মানে কি বলো? রাজস্থান কোন দিক থেকে বড় না ছোট? এরিয়ার দিক থেকে হচ্ছে রাজস্থান বড়। রাজস্থানে প্রচুর লেক আছে, হ্রদ। একটা দুটোর নাম বলো দেখি। সম্বর হ্রদ, সম্বর হ্রদ, ঠিক আছে। পুষ্কর হ্রদ আছে, পুষ্কর আছে, ভেরি গুড, পুষ্কর। তারপরে বিজারও আছে তো স্যার। আরো অনেক লেক আছে রাজস্থানে। ফয়জাদ পর্বত, মাউন্ট আবু, মাউন্ট আবু, আরাবল্লীর এক্সটেনশন। আরাবল্লী। তাহলে এই যে জিনিসটা আমি তোমাদের শিখিয়ে দিলাম, এটা নিজেরা করবে, ঠিক আছে। অপশন দেখবে এবং ওটা নিয়ে ভাবনা চিন্তা করবে। নেক্সট, তারপরে চলে এসো, কি বলছে? বলছে পুরো এরিয়া কত ভারতবর্ষের, ঠিক আছে। 32,27,263। হ্যাঁ ঠিক। আচ্ছা, নেক্সট চলে এসো। তারপরে এখানে বলেছে কি, আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম। 7th। 7th। আচ্ছা, 7। আচ্ছা, মহাভারত কতগুলো খণ্ডে বিভক্ত? 13টা। 13টা ছিল। খণ্ড মানে হচ্ছে চ্যাপ্টার না, বাকিরা জাস্ট আমি এমনি আমার মাইন্ডে এলো, আমি দুম করে জিজ্ঞেস করে দিলাম। এমন কিছু না, বাকিরা বলো যার যেটা মনে হচ্ছে। আচ্ছা, আমি আরো একটু ইজি করে দিচ্ছি। আমাকে বলো যে 7 নাম্বার শিডিউলে কি আছে? ভারতের সংবিধানে 7 নাম্বার শিডিউলে কি আছে? কারো কি মনে হচ্ছে আমি কি জানি স্যার কি আছে? এরকম কি কারো মনে হচ্ছে? 7 নম্বর শিডিউলে ওই পাওয়ার ডিস্ট্রিবিউশনটা আছে মনে হয়। ইয়েস। তা কি বলবো ওটাকে? ওটাকে বলবো হচ্ছে লিস্ট, ওটাকে বলবো হচ্ছে বিষয়। 3টে লিস্ট আছে। স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। ইয়েস। তাহলে 7 নাম্বার আমার একটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। নেক্সট চলে এসো হচ্ছে 8 নাম্বার শিডিউলের দিকে যদি তাকাই, তাহলে কি আছে? এক্সট্রা ইনফরমেশন তো আমার লাগবে না পরীক্ষার জন্য। 8 শিডিউল ল্যাঙ্গুয়েজ, 22টা ল্যাঙ্গুয়েজ যে আমাদের আছে। ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ল্যাঙ্গুয়েজ। যেদিনকে সংবিধান কার্যকারী হয়, কবে হয় কার্যকারী? হ্যাঁ, হ্যাঁ 26 জানুয়ারি 1950। 26শে জানুয়ারি, ঠিক। 26শে জানুয়ারি 1950। সেই দিন কতগুলো ল্যাঙ্গুয়েজ ছিল? সেই দিন আমাদের কাছে ভাষা 14টা। 14টা। অপশনে দিয়ে রাখলো 14টা, 8টা, 22টা। কে 14টা বললো? ঠিক বলেছো, 14টা ভাষা ছিল, তাই না? আর এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? 22টা। 22টা আছে, তাই না? ঠিক, ভেরি গুড। আচ্ছা, নেক্সট চলে এসো। আচ্ছা, এবারে কি বলেছে? ঘনত্ব। ঘনত্ব, ঘনত্ব মানে কি? 2 স্কয়ার 382। 382। ঘনত্ব মানে হচ্ছে 1 স্কোয়ার কিলোমিটারে কত লোকজন, কত লোকজন। আচ্ছা, সব থেকে ডেন্সিটি অফ পপুলেশন বেশি কোথায় ভারতবর্ষে? বিহারে। ইয়েস, বিহার। ইয়ে না, কি একটা গান আছে, বিহার। আচ্ছা, ডেন্সিটি কম কোথায়? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, ঠিক। আচ্ছা, বিহারের ক্যাপিটাল কি? পাটনা। 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 আপনার আগের নাম কি? মনে নেই। পাটলিপুত্র। হ্যাঁ, পাটলিপুত্র। এবং পাটলিপুত্র কে তৈরি করেছিল? মানে পাটলিপুত্র শহরটি কে নির্মাণ করেছিল? ইতিহাসের প্রশ্ন। যেটা দেখো 1 নাম্বার ছাড়া কোনো কথা নেই। পাটলিপুত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হর্ষবর্ধন কি স্যার? শুনতে পাচ্ছি। হর্ষবর্ধন? না 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 না, পাটলিপুত্র শহরটি নির্মাণ করেছিল, একটা হিন্ট দিতে পারি তোমাদের, হর্ষঙ্ক বংশের রাজা। মনে পড়ছে? হ্যাঁ, বিম্বিসার? বিম্বিসার। না,
বিম্বিসারের ওই যে উজ্জয়ন, ঠিক আছে, উদয় ভদ্র যে ছিল, ওই পাটলিপুত্র শহরকে নিয়ে গেল না, তখন থেকেই হচ্ছে আমাদের পাটলিপুত্র। যাই হোক, এরকম করে ভাববে, দেখবে অনেক ইনফরমেশন বেরিয়ে যাবে। আচ্ছা, ভারতের স্থল মানে হচ্ছে ল্যান্ড বাউন্ডারি 15,200। 15,200। আচ্ছা, কতগুলো দেশ? 7টি দেশ। 7টা। আচ্ছা, ব্যাস। আবার পড়ি একটু, দেন তারপরে আবার একটু আমরা আলোচনা করব। নেক্সট, এবারে চলে এসো। দেখো, আমি প্রথমে বললাম যে ভারতবর্ষের সঙ্গে সব থেকে বেশি বর্ডার কে করছে, দীর্ঘতম বর্ডার হচ্ছে আমাদের বাংলাদেশের, তাই তো? আচ্ছা, এটা ভুল আছে। এটা কি র্যাডক্লিফ লাইন আছে? না না, র্যাডক্লিফ এক প্রকার হবে, কেননা পাকিস্তান তখন Yes, আচ্ছা, ঠিক। এবারে সে তখন আমরা ধরেছি, ব্যাস, ঠিক আছে, তখন পাকিস্তান ডিভাইড হয়েছে ওই লাইনটা দিয়ে। ঠিক ঠিক। আচ্ছা, এবারে বলো যে বাংলাদেশের সঙ্গে আমাদের কতগুলো রাজ্য বর্ডার করে রেখেছি? 5টা। 5টা, 6টা, 7টা? মনে হয় 5টি। 5টি। এবং ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি বর্ডার করছে। ওয়েস্ট বেঙ্গল কতটা বর্ডার করেছে বলো? হিন্ট জাস্ট দিচ্ছি, 2000, মোর দেন 2000-এর মতন বর্ডার করে রেখেছে। ইন্ডিয়া পাকিস্তান 3,323 কিলোমিটার। এবার আমি আবারও বলছি, অনেক সময় এই ডেটাটা অনেক জায়গায় আলাদা থাকে, কিন্তু এটা মোটামুটি ম্যাক্সিমাম পিএসসির এক্সামে এই ডেটাটাকেই রাখে। আচ্ছা, যাই হোক, ভারত পাকিস্তানের সঙ্গে যে বর্ডার সেটা সবাই তোমরা জানো। আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে সরি, হ্যাঁ, র্যাডক্লিফ লাইন, তাই না? আচ্ছা, আর আমাদের চায়না কোথায় গেল? চায়নার সঙ্গে বর্ডার কি বলবো? ম্যাকমোহন লাইন, তাই তো? আচ্ছা, নেক্সট, এবারে দেখো, আমি তোমাদের আর একটা জিনিস আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা পিডিএফ ওপেন করছি, দেখো তো এটা দেখতে পারবে কিনা তোমরা। ওই জায়গাটা বেশ ছবি আছে, এটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে অন্য কিছু? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। কিছু দেখা যাচ্ছে না, এই এই যেটা ওই ম্যাপ গুলো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, দাঁড়াও, একটা সেকেন্ড দাঁড়াও। আমি তোমাদের ম্যাপ না দেখালে না ওই জায়গাটা ক্লিয়ার হবে না, একটু ওয়েট করো তো। যত ম্যাপ দেখবে, একটা সেকেন্ড, একটু সেকেন্ড ধরো। বাকি প্রিপারেশন চলছে, পড়ছো, অঙ্ক করছো, ম্যাথ, রিজনিং? ওটাই স্যার করতে ইচ্ছে করে না। এই রে, কেন? এবার দেখতে পাচ্ছ? অঙ্কের প্রতি একটা দুর্বলতা আছে আর কি। না, অঙ্ক দেখো, সব দেখো, তোমাকে যে কি বলে, যে তোমাকে একদম অঙ্কে 100 আনতে হবে না, কিন্তু তোমাকে সব সাবজেক্টেই কিন্তু নজর দিতে হবে। আচ্ছা, এই যে পিডিএফটা খুললাম, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখো, বর্ডার গুলো এখানে সুন্দর করে ম্যাপের মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, একটা সেকেন্ড একটু দাঁড়াও, যাতে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাপ, আচ্ছা, এই যে দেখো, এই ম্যাপটাই ধরি আমি, এটা জুম করে নেই। আচ্ছা, দেখো, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। ম্যাপের মধ্যে যদি তাকাই, তাহলে আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে আবার দাগ দেওয়া যাচ্ছে না, কিসের কি প্রবলেম হচ্ছে? যাই হোক, বাংলাদেশের সঙ্গে কারা কারা বর্ডার করেছে? প্রথম কথা দেখো, ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি আমরা বর্ডারটা করেছি। ওয়েস্ট বেঙ্গল, তারপরে আসাম, আসামের পরে হচ্ছে মেঘালয়, তারপরে মিজোরাম, ত্রিপুরা, তারপরে মিজোরাম। তাহলে আমাদের 5টা যে রাজ্য বর্ডার, সেটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, নেক্সট, এবারে চলে আসছে নেপাল। নেপালের মধ্যে যদি তাকাই, নেপালকে আর একটু জুম করি। এবারে দেখো, প্রথম হচ্ছে সিকিম। সিকিম দেখতে পাচ্ছ একদম, এই যে সিকিম। তারপরে দেখো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পরে হচ্ছে এই দেখো বিহার।
বিহারের পরে হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে, এদিকে উত্তরাখণ্ড। ক্লিয়ার? তাহলে এবারে মাথায় রাখবে যে ছবি দিয়ে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে চলে এসে হচ্ছে পাকিস্তান। একটা সেকেন্ড একটু দাঁড়াও, এই যে, হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে প্রথমে দেখো লাদাখ, তারপরে জম্মু অ্যান্ড কাশ্মীর, তারপরে হচ্ছে পাঞ্জাব, তারপরে হচ্ছে রাজস্থান। ক্লিয়ার? বেসিক জিনিস মাথায় রাখবে। ঠিক আছে, না যেখানে ছিলাম সেখানে চলে আসি। এবারে যখন আমি নিচের দিকে তাকাচ্ছি, এই যে এরিয়া, এই উপকূলেরও অনেকগুলো ভাগ আছে। যেরকম আমি উপরের দিকে আমি বলছিলাম যে ল্যান্ড বাউন্ডারি 15,200 কিলোমিটার। তো প্রথমত তুমি এই যে দেখছো গুজরাট, গুজরাট থেকে যে আমাদের এই পশ্চিমবঙ্গ, এখানে কতগুলো রাজ্য রয়েছে, উপকূল রাজ্য। যদি বলতে হয় তখন বলবে হচ্ছে 9টি উপকূল রাজ্য, ঠিক আছে, 9টি উপকূল রাজ্য। এবারে 9টি উপকূল কি কি? ফার্স্ট হচ্ছে গুজরাট, গুজরাটের পরে কে? এটা মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পরে কে? এটা গোয়া, গোয়ার পরে কে? কর্ণাটক, হ্যাঁ কর্ণাটক, কর্ণাটকের পরে কে? কেরালা, কেরালা, কেরালার পরে হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুর পরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই হচ্ছে উড়িষ্যা, আর এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? নেক্সট, এবার এর মধ্যে 4টে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এটা তো গেল হচ্ছে, আর এটার বাউন্ডারি কতটা বললাম? এটা হচ্ছে 6,100 কিলোমিটার, এই গুজরাট থেকে ওয়েস্ট বেঙ্গল। এবং সব থেকে বড় উপকূল রাজ্য হচ্ছে আমাদের গুজরাট, সব থেকে ছোট হচ্ছে আমাদের গোয়া, গোয়ার পরে হচ্ছে আমাদের কে? ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ওয়েস্ট বেঙ্গল মনে হয় 110 কিলোমিটার মতন আছে, ঠিক আছে। নেক্সট, 4টে যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেগুলো কি? দামান অ্যান্ড দিউ, পুডুচেরি, আন্দামান অ্যান্ড নিকোবর এবং লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কি? কাভারাত্তি। লাক্ষাদ্বীপ হচ্ছে কাবারাত্তি, ঠিক আছে। নেক্সট, এবারে এই উপকূল রেখাগুলো, এই জায়গাটাকে না ভাগ করা হয়। স্যার কি করে ভাগ করব, বা কি, বা কম্পিটিটিভ এক্সামে কি লাগবে? দেখো, প্রথমত প্রথমত এই জায়গাটাকে বলবে পশ্চিম উপকূল, এবং এই জায়গাটাকে বলবে হচ্ছে পূর্ব উপকূল। পূর্বের দিকে রয়েছে বলে পূর্ব, এদিকে পশ্চিম, ঠিক আছে। এবারে দেখো এই পূর্ব উপকূলে ভাগটা কি কি হবে। প্রথম কথা, এদিকে কোন কোন নদীগুলো যায় সেগুলো নিশ্চয়ই জানো, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, হ্যাঁ, কাবেরী, এসব তো থাকে। একটা কথা যদি আমি তোমাদেরকে বলি, এইখানে 2 রকম করে আগে তোমরা ভাগ করতে পারো, 2 রকম, ঠিক আছে। আচ্ছা, এই 2 রকমের ছবি আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। 2 রকমের ছবিটা এখানে নেই, যাই হোক। তো আগে বেসিকটাকে শোনো। এই পোর্শনটাকে বলবে হচ্ছে করমণ্ডল, করমণ্ডল উপকূল, এবং উপরের দিকে বলা হয় উৎকল, উৎকল, ঠিক আছে। বেসিক জিনিস এইটুকুনি মাথায় রাখো আগে, উৎকল এবং করমণ্ডল। আচ্ছা, এবং পশ্চিমের দিকে যদি আসি, পশ্চিমের দিকে ভাগটাকে আবার 3 রকম করে করা যায়, ঠিক আছে। কি কি? এক হচ্ছে গুজরাট উপকূল, এটা আলাদাই থাকে, গুজরাট উপকূল হয়ে গেল আলাদা, ঠিক আছে। গুজরাটের পরে মালাবার উপকূল। আচ্ছা, মালাবার, এবং মালাবার হচ্ছে এই জায়গাটা, মালাবার মানে হচ্ছে কেরালার এই জায়গাটা, আর এটাকে বলা হয় কর্ণাটক। যদি তোমরা ডিটেলস তো যাবে যখন উপকূল পড়াবো, তখন ওর ভিতরে আমি ঢোকাবো, ডিটেলসে বলবো, বেসিক জিনিসগুলো বাদ দাও। নেক্সট, আচ্ছা, এবার আমাকে বলো যে ভারতবর্ষের মধ্যে কতগুলো দ্বীপ আছে, আইল্যান্ড, ছোট ছোট। কারণ দেখো, আমরা সচরাচর দ্বীপ মানে কার কথা ভাবি? দ্বীপ মানে ভাবি আন্দামান, নিকোবর, এদিকে লাক্ষাদ্বীপ, কিন্তু আছে কতগুলো দ্বীপ ভারতবর্ষের মধ্যে? 246টা নাম্বার আছে। তুমি অনেকটা কাছে গেছো, বাকিরা 1208টি দ্বীপ, ঠিক আছে। যদি খাতা পেনে বলা হয় তাহলে আমরা বলবো হচ্ছে 1208টি, ঠিক আছে। নেক্সট, এবারে এই যে দেখো, এখানে আমি কিছুগুলো চ্যানেল আমি রেখেছি যেগুলো আমাদের কম্পিটিটিভে খুব আসে। যেরকম হচ্ছে নিকোবর এবং সুমাত্রার মাঝখানে 6 ডিগ্রি চ্যানেল, ওকে।
এটা বহুবার পরীক্ষায় আসে। 8 ডিগ্রি চ্যানেল প্রচুর বার এসছে, মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে। 10 ডিগ্রি লিটিল আন্দামান এবং কার নিকোবরের মাঝখানে। ডানকান প্যাসেজ তো 1000 বার এসছে, ডানকান প্রণালী লিটিল আন্দামান এবং সাউথ আন্দামানের মাঝখানে। পাক স্টেট বা পাক প্রণালী কোথায়? ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে হচ্ছে আমাদের পাক প্রণালী। ক্লিয়ার? নেক্সট, এবার আরো কয়েকটা কি বলে কোশ্চেন করে নাও, দেন তারপরে আবার এগোচ্ছি। বলো, দ্বীপপুঞ্জ সহ ভারতের মোট 7,500 কত হবে? অপশন বি। 7,500। হ্যাঁ, ঠিক ঠিক। নেক্সট চলে এসো। হাউ মেনি কান্ট্রিজ, আচ্ছা ভারত কটি দেশের সাথে স্থল? সব থেকে কম আফগানিস্তান। ও, আফগানিস্তান। হ্যাঁ, কোন দেশ ভারতের সাথে দীর্ঘতম স্থল সীমানা ভাগ করে? বাংলাদেশ। 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 ঠিক আছে, ভেরি গুড। বাংলাদেশ শেয়ার করছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন কবে হলো? 1971। 51 1971। 70 Very good, তাই না? এবং এখানে মাথায় রাখবে যে ন্যাশনাল এমার্জেন্সি, জরুরি ব্যবস্থা, তাই না? আমরা কতবার ডিক্লেয়ার করেছি? 3 বার বা 2 বার। ঠিক, এই বাংলাদেশের লিবারেশনের সময়তেও একবার ডিক্লেয়ার হয়েছিল। যাই হোক, চলো। আচ্ছা, এই যে যেটা বলছিলাম, কোন দেশ ভারতের সাথে ক্ষুদ্রতম স্থল? আচ্ছা, এখানে দেখো আফগানিস্তান আছে মানে নেব। অনেকে বলে যে আফগানিস্তান নেই, নেই, ওসব বলে লাভ নেই। আছে, একটু আছে, বহুদিন থেকে বইতে লেখা রয়েছে, তো একটু নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, শ্রীলঙ্কা এবং ভারত কি আছে? শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ওমান। ঠিক। তারপরে চলে এসো। আচ্ছা, এখানে বলে নিচের কোন রাজ্য কোন আন্তর্জাতিক উপকূল নেই? ঠিক আছে, বা সীমানাও নেই কিছু, বা উপকূলও নেই, কি বলো? ঝাড়খণ্ড। 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 ইয়েস, ঝাড়খণ্ডের সঙ্গে কোনো কিছুই আমরা করি না, তাই না? চলে এসো। আচ্ছা, নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, উত্তরতম ইন্দিরা পয়েন্ট। বিন্দু। উত্তর মানে ইন্দিরা কোল। ইন্দিরা কোল, ঠিক। ইন্দিরা কোল, ঠিক আছে। নেক্সট, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। ইন্দিরা পয়েন্ট। কন্যাকুমারী। এখানে পিগম্যালিয়ন। এক্সট্রিম কথাটা লেখেনি তো। দেখো, একটা জিনিস আমি তোমাকে বলি, তোমাকে এখানে এক্সট্রিম পয়েন্টটা লেখেনি, চরম লেখেনি, জাস্ট সাউদার্ন মোস্ট পয়েন্ট বলেছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। এই সরি, কন্যাকুমারী নেবো। এক্সট্রিমটা লিখলে তখন আমরা স্যার ইন্দিরা মেনল্যান্ড পয়েন্ট। বলা আছে তো? কোথায় বলেছে? স্যার ইন্ডিয়াস মেনল্যান্ড বলা আছে। মেনল্যান্ড বলেছে, ওই তো ভূখণ্ড। হ্যাঁ, মেনল্যান্ড বলেছে। এবারে দেখো আমি কি বললাম, আমি বললাম যে এইখানে যদি এক্সট্রিম মানে চরম কথাটি ব্যবহার হতো, তাহলে চরম মানে কি? চরম মানে এই বিন্দুটাকে নিতাম, মানে হচ্ছে প্যাগমিল্যান্ড পয়েন্ট, বা এখানে অপশনটা এক দিয়ে দিয়েছে, ইন্দিরা পয়েন্ট আর প্যাগমিল্যান্ড পয়েন্টটা, কিন্তু এখানে বলেনি তো। তাহলে জাস্ট নর্মাল অ্যান্সার কন্যাকুমারীকে নেবো। ক্লিয়ার না? আমি আরেকবার আস্তে আস্তে বলবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি ওটাই বলছিলাম স্যার, যে মেনল্যান্ড মানে তুমি ঠিক মেনল্যান্ড বলেছো। কথাটার মানেটাই হচ্ছে আমাদের যে মানে পেনিনসুলা ইন্ডিয়াটা আছে, যে মানে বডিটা। এর সঙ্গে, ঠিক, এর ওটা সঙ্গে মেনল্যান্ড। যেটা, সেটাই। হ্যাঁ, ওটা না, কন্যাকুমারী। আর একবার একটা জিনিস খেয়াল করে দেখবে, অনেক সময় না বলে দেয় কোশ্চেনে এক্সট্রিম কথাটা বা চরম কথাটা না তুলে বলে দেয়, তখন কিন্তু ভুল করবে না, এটাই বলছি। দেখো, বলতে বলতে সেটাই এলো, এক্সট্রিম কথাটা বলেই দিয়েছে, এক্সট্রিম কথাটা এখানে উল্লেখই করে দিয়েছে। তাহলে আমরা কোথায় যাব? ইন্দিরা তাহলে আমরা পয়েন্ট। যাবো, ইয়েস, আর কোনো কনফিউশন নেই। ঠিক আছে, নেক্সট চলে এসো। কি বিতু? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, অরুণাচল প্রদেশ দিয়ে এমন একটা নদী প্রবেশ করে, তার নাম কি? ব্রহ্মপুত্র। এই যে ডায়াগ্রামটা ওকে দিয়েছে, ব্রহ্মপুত্র। দিহং। ওই কে সাগর। একটা দেখো, অরুণাচল প্রদেশ দিয়ে যে ছবিটা এঁকে দিয়েছিলাম, বুঝে গেছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আচ্ছা, এবার নাম আছে ব্রহ্মপুত্র আলাদা, কোনো সাগর মাথা এইসব বলেন। হ্যাঁ, অরুণাচল প্রদেশে যখন ব্রহ্মপুত্র প্রবেশ করে তখন হচ্ছে দিহাং, তাই না? দিহাং। নেক্সট, এবারে হচ্ছে ব্রহ্মপুত্র যে বললাম, ব্রহ্মপুত্র কোন হিমবাহ থেকে বেরোয়? নিশ্চয় তিব্বত থেকেই বেরোচ্ছে, এটা সবাই জানো।
তিব্বত থেকে বেরোচ্ছে, কিন্তু সিনকাবাব। ওই হ্যাঁ বলো। সিনকাবাব মানস Yes. সরোবর। মানস সরোবরের পাশে, ঠিক আছে, হ্যাঁ। মাথায় রাখবে। নেক্সট নেক্সট চলে এসো, তারপরে এখানে অ্যান্সার দেওয়া আছে, করব না। এটা কি বল, আস্কাই চীন ডিসপিউটেড এরিয়া। ডিসপিউটেড মানে হচ্ছে কি, ঝগড়া হয় না, এ বলে আমার, ও বলে আমার, কাদের ভারত। মাঝখানে। ভারত ও চীন। বাকিরা সবাই একমত, ভারত আর চীন, তাই না? স্যার চীন তো বলাই আছে, একসাই চীন। ও ও না, এটা বানান আলাদা, এটা চীন। ঠিক ঠিক, ভালো, বেশ। আচ্ছা, দ্য বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এই তো রেড Red ক্লিফ line. ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এইটা কে কে পারবে, আমি আশা রাখি কালাপানি একটু চাপ হবে তোমাকে। হ্যাঁ বলো। অ্যান্ড কালাপানি একটা জায়গার নাম, সুস্তাও একটা জায়গার নাম, এবং পাকিস্তান। এটা স্যার না না পাকিস্তান না মনে না হচ্ছে। না, স্যার বাকিরা মায়ানমার। এটা নেপাল, এটা নেপাল হবে, ঠিক আছে। কালাপানি, এবং এটা একটা উত্তরাখণ্ডের উপরে একটা জায়গা আছে, ঠিক আছে, মানে নেপালি, নেপাল বলছে আমাদের আর আমরা বলি আমাদের, কালাপানি, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, স্যার ক্রিক, স্যার ক্রিকটাও একটা ডিসপিউটেড এরিয়া, এটা কাদের এটা মাঝখানে, ইন্ডিয়া পাকিস্তান, ঠিক আছে, স্যার ক্রিক। নেক্সট চলে এসো। আচ্ছা, এবার আমি জানি না এটা তোমরা করতে পারবে কিনা, ট্রাই করো। শ্রীলঙ্কা। বাকিরা ভুল হোক, কোনো অসুবিধা নেই, বলো। মালদ্বীপ। মালদ্বীপস, ইয়েস, না, কিন্তু একটু মাথায় রাখবে শ্রীলঙ্কা, তাই না? আচ্ছা, নেক্সট বলো, হাউ মেনি কোস্টাল স্টেট আর দেয়ার ইন ইন্ডিয়া? 9। 9টা। নটা, ঠিক, 9th কোস্টাল স্টেট। আচ্ছা, তার মধ্যে ছোট কে সব থেকে? গোয়া। গোয়া। তার মধ্যে ছোট হচ্ছে আমাদের সব থেকে গোয়া, আর বড়টা, গুজরাট। 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 বড় হচ্ছে। ইবান মাজিদ কে বলো তো, জানো কেউ? আচ্ছা, এই ইবান মাজিদ ভদ্রলোক কে, এটা আমি তোমাদেরকে দিলাম, এটা এক প্রকারের হোমওয়ার্কের মতন। এই ইনাকে নিয়ে একটু রিসার্চ করো, কালকেই তোমাদের সঙ্গে পলিটি আছে। এই গোয়া যখন বললাম তো তখন গুজরাট যখন বললাম মনে পড়লো, আমি বলবো না, যখনই তোমরা এটা নিয়ে রিসার্চ করবে প্রচুর ইনফরমেশন বেরোবে, আমি বললে বলেই দিতে পারি, কিন্তু লাভ নেই, ঠিক আছে। ইবান মাজিদ কে। আচ্ছা, নেক্সট এবারে বলো, লংগেস্ট কোস্ট লাইন, এগুলো ঠিক আছে, চলো নেক্সট। তারপরে চলে এসো। আচ্ছা, এবারে কি বলেছে বলো, কোন উপকূলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হচ্ছে? কৃষ্ণা নদীর ডেল্টা। কৃষ্ণা নদীর ডেল্টা। একদম, চলে এসো। নেক্সট এবারে বলেছে কি, যে পুলিকট লেক থেকে কন্যাকুমারী, আচ্ছা একটু ছবি আঁকি, ঠিক আছে, মানে বলতে চাইছে এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে, এটা কে? করমণ্ডল। অন্ধ্র উপকূল। অন্ধ্র উপকূল। হ্যাঁ? করমণ্ডল। করমণ্ডল, এই তো ছবি দেখেই দিয়েছি, এই যে হচ্ছে পুলিকট, আর এই হচ্ছে আমাদের এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলবে হচ্ছে করমণ্ডল, ঠিক আছে, করমণ্ডল উপকূল। আচ্ছা, কনকন, কনকন মানে কনকন উপকূল কোন রাজ্যের মাঝখানে আছে? দমন থেকে গোয়া। দমন থেকে গোয়া, বাকিরা? থেকে গোয়া। একদমই ঠিক, একদমই ঠিক, দমন টু গোয়া, ঠিক আছে। আচ্ছা, মালাবার, মালাবার কোথা থেকে কোথায়? এই কেরালা, মহারাষ্ট্র। কর্ণাটক। কেরালা ও কর্ণাটক। কেরালা কর্ণাটক। তোমাদেরকে হ্যাঁ। বললাম না, মালাবার মানেই কেরালা, তা কেরালা, কেরালা আর কর্ণাটক হবে, ঠিক আছে, মালাবার মানেই হচ্ছে কেরালা। আচ্ছা, এবারে চলো, এবারে বলেছে যে কোন রাজ্য সব থেকে বেশি অন্য রাজ্যের সঙ্গে বর্ডার করেছে? উত্তরপ্রদেশ। কতগুলো? 8টা সম্ভব। টোটাল হচ্ছে 8টা রাজ্যের সঙ্গে, ভাবা যায়? আচ্ছা, বলো, আজকে তেলেঙ্গানা কবে তৈরি হলো? 2014। 2014। 2014, ভেরি গুড। মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট কবে চালু হয়েছিল? 14। 2014, ঠিক। নেক্সট নেক্সট বলো হচ্ছে যে আমাদের 2014-তে আরো অনেকগুলো প্রজেক্ট এসছিল সরকারে, আর একটা বলো, মেক ইন ইন্ডিয়া তো এসছিলই। স্মার্ট সিটি সম্ভবত। আর আমার মাইন্ডে আসছে না, কিন্তু পরীক্ষায় আসছে না এই মোমেন্টে, যাই হোক ছাড়ো। বলেছে 2000-এ কোন কোন রাজ্যগুলো তৈরি হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 2000 সালে ওই ঝাড়খণ্ড হয়েছে, ছত্তিশগড় হয়েছে,
তাহলে স্বাভাবিকভাবে ওই এ এ অপশনটা এটাই হবে, বাকিগুলো হবে না, কারণ একে প্রথমে আগে বাদ করে দেব, ঠিক আছে, বাকিগুলো আর হবে না। সিকিম কবে হয়েছে কেউ বলতে পারবে? 75। ইয়েস, 1975। আগে সিকিম আলাদার দেশ ছিল, আমাদের মধ্যে নিয়ে আসা হয়েছিল, তাই না? নেক্সট, এবারে বলো, হুইচ রিজন হ্যাজ দ্য ওয়াইডেস্ট কন্টিনেন্টাল সেলফ ইন ইন্ডিয়া? মানে যদি আমি সহজ ভাষায় গোদা বাংলায় বলি, বলছে আমাদের যে এই যে পশ্চিমের উপকূলটা না, এটা এইরকম একটু দেখতে, ঠিক আছে, মানে চওড়াটা কোন দিকে বেশি? আমি এই করমণ্ডল। ছবিতে এঁকেই দিয়েছি না, এটা হবে হচ্ছে এই এই জায়গাটা, এই জায়গা মুম্বাইয়ের এই জায়গাটা, ঠিক আছে, আরো উপরের দিকে এই জায়গাটার চওড়াটা সব থেকে বেশি থাকে। আচ্ছা, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া? চলো এইবারে অনেকের অনেক কথা উঠবে। কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কেটু কেন হলো না? টেটুটা এই নেপালে পড়ে গেছে। ভিতর 8611, তাই না? গডউইন অস্টিন। আচ্ছা, ডিসপিউটেড এরিয়াতে রয়েছে বলে, ঠিক আছে, আর ওটা নেপাল হবে না। ওকে, নেক্সট, তারপরে চলে এসো, হুইচ ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট ইন ইন্ডিয়া? কুট্টানা। হুইচ ইজ কুট্টানদ? কোথায় আছে? আমাদের কেরালাতে। লোয়েস্ট পয়েন্ট কুট্টানদ। আচ্ছা, লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য লেন্থ? গঙ্গা। গঙ্গা আচ্ছা, গঙ্গা নদী, গঙ্গা নদী। পঞ্চপ্রয়াগ কি কি? দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ আর স্যার একটা মনে নেই। কর্ণপ্রয়াগ। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, প্রয়াগ, আর একটা তো। আচ্ছা, এবার এটাকে সাজানো হয়নি, ঠিক আছে, যখন গঙ্গা পড়াবো খুব ডিটেলস এর অভিজ্ঞতা ঢুকবো, এটাকে সাজাতে হবে, একটা পরীক্ষায় প্রশ্ন আসে যেটা এটা একটু ডাব্লিউবিসিএস এ বেশি জিজ্ঞেস করে যে এটাকে সাজাতে হয়। যাই হোক, ছাড়ো ওইটা, এখন আমাদের মাথায় হেডেক নিয়ে লাভ নেই। আচ্ছা, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক? চিল্কা। না, পুলিকট। কোলেডু। চিল্কা, চিল্কা তাড়াহুড়ো করে দিলে তুমি। এটা হচ্ছে কি হবে, লার্জেস্ট ফ্রেশ উলার, ঠিক আছে, মিষ্টি জল, ঠিক আছে। নেক্সট চলে এসো, লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া? রাজস্থান। রাজস্থান সব থেকে এরিয়ার দিক থেকে বড় হচ্ছে আমাদের রাজস্থান। লোকজন বেশি কোথায়, পপুলেটেড যখনই ইউপি। আসবে ইউপি বলবো, ঠিক আছে, ইউপি। আচ্ছা, এবারে যদি বলা এরিয়ার দিক থেকে বড় রাজস্থান, এরিয়ার দিক থেকে ছোট আবার কে? সিকিম। গোয়া এরিয়ার দিক থেকে কে বললো গোয়া? এরিয়া হচ্ছে আমি। গোয়া। লোকজন কম কোথায়? সিকিম, তাই না? আর ঘনত্ব কম কোথায়? ডেন্সিটি একটু অরুণাচল আগে প্রদেশ। বলছিলাম অরুণাচল প্রদেশে। ডেন্সিটি বেশি কোথায়? বিহারে। বিহারে। আচ্ছা, সাক্ষরতা হার কত ভারতবর্ষে? 74.04%। সাক্ষরতা হার কম কোথায়? বিহারে, তাই না? বিহার। হ্যাঁ, এবং সাক্ষরতা হার বেশি কোথায়? কেরালা। বেসিক জিনিস। এখন চেঞ্জ হয়েছে মণিপুর। এখন এগুলো সবই আমি 2011 বললাম, এখন সবই চেঞ্জ, এবং অফিসিয়ালি সেন্সাস তো হবে, পরের বছরই হবে। এই মানে এই শিক্ষার হারটা একটা পাবলিশ করেছে গভর্নমেন্ট থেকে। শিক্ষার হার, পপুলেশন সবই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যদি তোমাকে পরীক্ষা মেনশন করে দেয় যে শুধুমাত্র এই বছরেরটা বলো, ওরকম করে না, 2011 সেন্সাসই ধরে করে, ঠিক আছে। যাই হোক, সব থেকে ছোট রাজ্য একটু আগেই বলে দিয়েছি, এটা আর বলছি না। আচ্ছা, হ্যাঁ, এটা বলো, লার্জেস্ট কেন্দ্রশাসিত অঞ্চল? লাদাখ। লাদাখ বাকিরা একমত? লার্জেস্ট কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয়েছে আন্দামান আন্দামান, আন্দামান এন্ড নিকোবর সব থেকে বড়। আচ্ছা, লার্জেস্ট ডিস্ট্রিক্ট, কতগুলো ডিস্ট্রিক্ট আছে, জেলা? সেই, হ্যাঁ, কাজ, গুজরাটের কাজ। সেই আমাকে 2011 ধরে এগোতে হবে, 640টা। আর দুটো প্রশ্ন আছে, দেখে নাও। 10 ডিগ্রি চ্যানেল কোথায় আছে? লিটল আন্দামান, কার নিকোবর। লিটিল এবং কারে আছে, 10 আন্দামান, ঠিক। আচ্ছা, 8 ডিগ্রি চ্যানেল? মালদ্বীপ, মিনিকয়।
মালদ্বীপ অ্যান্ড মিনিকয়। 100% ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আচ্ছা চলো, তাহলে যেটুকুনি বললাম, হিমালয় তো আজকে লাগছে না, হিমালয় পরের দিন হবে। আচ্ছা যেটুকুনি বললাম মাথায় গেছে? হ্যাঁ স্যার। নেক্সট কালকে তাহলে কি আছে? পলিটি আছে, তাই না? কালকে হচ্ছে পলিটি। এবারে পলিটির দুটো চ্যাপ্টার হয়েছে, মানে একটা চ্যাপ্টারই ধরো, এক হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এক হচ্ছে হালকা মেকিং পড়েছি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়েছি। কালকে আমরা পড়বো হচ্ছে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিয়াম্বেল, সব মিক্স করে পরের চ্যাপ্টার পড়বো। আর আজকে পড়লাম হচ্ছে সাইজ অ্যান্ড লোকেশন অফ ইন্ডিয়া। কালকে পলিটি পড়ানোর পরে যেইটুকুনি তোমাদেরকে আমি পড়ালাম, এই কটা চ্যাপ্টারের একটা ছোট্ট পরীক্ষা নেব, ঠিক আছে? পরীক্ষা মানে কি, খুব বেশি প্রশ্ন থাকবে না, 20টা প্রশ্ন থাকবে। 20টা প্রশ্ন যে কটা চ্যাপ্টার হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, স্টাডি মেটেরিয়াল তো দিয়ে দেওয়া হবে, আজকের মতন আপাতত এখানে থাকুক, পড়তে থাকো, এবং ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু। হ্যাঁ বলো, কি কিছু বলছো? না স্যার। সমস্ত, আচ্ছা, সমস্ত কিছু কিন্তু হালকা হালকা করে পড়ো, ঠিক আছে? চলো, এখনকার মতো আপাতত ইতি, দেখা হচ্ছে পরে, ঠিক আছে? চলো।